চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের তৃতীয় অধ্যায়ের গতদিন যে পর্যন্ত গুণ অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম, আজকে তার পরবর্তী অংশ থেকে সমাধান করে দেব। গতদিন দেখো তোমাদের আমি 37 পৃষ্ঠার গুণ অঙ্কগুলো সবগুলো সমাধান করে দিয়েছিলাম। আজকে 38 পৃষ্ঠার যে গুণ অঙ্কগুলো আছে সেগুলিকে শেখাবো। আর এই 38 পৃষ্ঠার গুণ অঙ্কগুলোর মধ্যে আমরা কিছু শর্টকাট পদ্ধতি অর্থাৎ সহজ কিছু পদ্ধতিতে গুণগুলো কীভাবে করা যায় সেই প্রক্রিয়াগুলোকে শেখাবো। দেখো আমি দ্রুত অঙ্কগুলোয় চলে যাই, কারণ বেশি কথা না বলে সরাসরি অঙ্কে চলে যাই। আমাদের বইয়ের 38 পৃষ্ঠা, 38 পৃষ্ঠায় এখানে আমাদের 1 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? 1 না, এখানে বক্সের মধ্যে দেওয়া আছে 3, ঠিক আছে? এটা হলো নাম্বারিং। আর এই 3-এর 1, 3-এর 1 আছে 162, 162 আর নিচে হলো 202, 202। এই দুটোকে আমরা গুণ করব। এখন এই দুটোকে গুণ করতে হলে আমাদের গুণের প্রক্রিয়াটা কি আমি তোমাদেরকে সহজভাবে দেখাই। এটাকে আমি একটু নিচে লিখে করি, 162 আর এখানে 202 আমরা গুণ করব, তাই না? আমরা একক স্থানীয় অঙ্ক দিয়ে যখন গুণ করি তখন উপরে এগুলো গুণ করি। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতের হলো 1, 2 একে 2 আর একে 3। এরপর আমরা একক স্থানীয় অঙ্কের কাজ শেষ, মানে একক স্থানীয় অঙ্কের কাজ শেষ মানে আমরা একক স্থানে শূন্য দিই। এরপর দশকেরটা দিয়ে গুণ দিই, তাই না? এই শূন্য দিয়ে 3টাকে গুণ করলে কি হয়? 3টাই শূন্য হয়ে যাবে। এই তো, এবার শতকের স্থান দিয়ে আমরা গুণ করব। যখন আমরা একক আর দশকের কোনো কাজ করব না, শতক দিয়ে গুণ করব, তখন আমরা একক দশকে আগেই শূন্য বসিয়ে নেব। এবারে শতক দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতের হলো 1, 2 একে 2 আর একে 3। এইভাবে অঙ্কগুলো আমরা করি না, তারপরে এগুলিকে যোগ করি। কি? 4, 2, 4 আর 3 7, 2, 3। এটা আমাদের গুণফল। অঙ্কটা কিন্তু হয়ে গেছে। তারপরেও এটাকে আমি এই 3 লাইন না করে 2 লাইন করব। সেটা কীভাবে সেটাকে আমি তোমাদেরকে একটু বোঝাই দিই। আমাদের এই মাঝখানেই হোক শেষে হোক, শেষে শূন্য থাকলে তো আমরা বলছি ওই শূন্য বাদ দিয়ে বাকিগুলো গুণ করব। গুণ করে আমরা সেখানে সরাসরি আমরা ওই যতগুলো শূন্য ডান পাশে আছে ততগুলো শূন্য বসিয়ে দেব। এটা আমি এর আগে বুঝাইছি তোমাদের। কিন্তু মাঝখানে শূন্য থাকলে সেই শূন্যটা যদি আমাদের গুণের মধ্যে থাকে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু করণীয় নাই। কিন্তু গুণকের মধ্যে যদি মাঝখানে শেষে কোনো জায়গায় গুণ শূন্য থাকলেও সেটাকে আমরা শর্ট করতে পারি। এই গুণকের মধ্যে, এটা তো গুণক, এটা হলো গুণক, ঠিক আছে? কিন্তু গুণের মধ্যে গুণ্যতে আমাদের কোনো শূন্য থাকলে সেটাকে আমার কিছু করার নাই যদি মাঝখানে। কিন্তু গুণকের মধ্যে যদি মাঝখানে শূন্য থাকে বা মাঝখানে একাধিক শূন্য থাকলো বা শেষে শূন্য থাকলো, সেগুলোকে আমরা শর্টকাট করার প্রক্রিয়াটা কি সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, আগে আমরা 2 দিয়ে গুণ করবো। 2 দুগুণে 4-এর 4, 6 দুগুণে 12, 2 হাতের হলো 1, 2 একে 2 আর একে 3। আমরা এটা ঠিকই বসালাম, ঠিক আছে? এখন আমরা এটা কি? দশকের ঘর। দশকের ঘরে আমরা শূন্য আছে এটা দিয়ে গুণ করবো না। দশকের ঘরের কাজ আমাদের বাদ দেবো যখন আমরা কার ঘরের? আবার শতকের ঘরে 2 আছে, তাহলে শতকের ঘরের এই 2 দিয়ে গুণ করব। যখন আমরা শতকের ঘরের 2 দিয়ে গুণ করব তখন আমরা কি করতে পারি? একক আর দশক দুইটাকে বাদ দিয়ে দিলাম না? এখন আমরা গুণ করব কার দিয়ে? শতকের ঘর দিয়ে। যখন আমরা শতকের ঘর দিয়ে গুণ করব তখন আমাদের এই 2টা ঘর কিন্তু আমাদের কোনো কাজে আসছে না, তাই না? তখন এই 2টা ঘরে আমরা আগেই শূন্য দিয়ে নিলাম। এই 2টা ঘরের কাজ আমরা যেহেতু করব না, অতএব এই 2টা ঘরকে আমরা শূন্য দিয়ে দিলাম। কারণ আমরা তো জানি শতকের ঘরে যখন আমরা করবো তখন শতকের ঘর মানে কি? আমরা এখান থেকে গুণগুলো শুরু করছি না, এটুকু শতকের ঘরের গুণ দিয়ে, বাকি 2টা কিন্তু শূন্য ছিল, আমরা মাঝখানের লাইনটা করলাম না, এই 2টা শূন্য দিয়ে দিতে হবে। যখন আমরা শতকের ঘর দিয়ে গুণ করব অথচ এখানে শূন্য দেবো একটা, তাহলে কিন্তু হবে না। আমরা যে ঘর দিয়ে শূন্য গুণ করব তার ডান পাশে কয়টা ঘর, ঠিক ততগুলো শূন্য আগে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এবার 2 দিয়ে গুণ করবো। 2 দুগুণে 4, 6 দুগুণে 12 আর একে 13, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2, ঠিক আছে? হ্যাঁ, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতের হলো কত? 1, 2 একে 2 আর একে 3। এই তো, এবার আমরা যোগ করে দিই। দেখো, 4, 2, 7, 2, 3 একই আসলে উত্তর। শুধুমাত্র আমরা মাঝের এই একটা লাইন বাদ দিয়ে দিলাম। তাহলে উত্তর গুণফল
কত 32,724। অঙ্ক কিন্তু আমাদের এটাও সঠিক, এটাও সঠিক। তো এভাবে তোমরা করতে পারো। যদি মনে করো এই শূন্যর ক্ষেত্রে তোমাদের এই একটা ভয় থেকে যায়, আমরা কোনটা বাদ দেবো, কোনটা শূন্য, একটা কম দিলাম না বেশি দিলাম, এরকম যদি টেনশন থেকে যায়, তোমরা মাঝখানের লাইন সহই করে নিও, এক লাইন বেশিই করো। তবে তোমাদের টেকনিকগুলো তো শিখতে হবে, কারণ পরবর্তীতে তোমরা কীভাবে শর্টকাট অল্প সময়ে অঙ্কগুলো করতে পারো সেই টেকনিকগুলো শেখার জন্য তোমাদেরকে এভাবেও গুণ করতে পারো। তোমাদের বইতে দেখবে দুইভাবেই উত্তরগুলো করে দেওয়া আছে, উদাহরণের অঙ্কগুলো সেখানে তোমাদের যেগুলি করে দেওয়া আছে সেগুলির মধ্যে দুই পদ্ধতিতেই, এভাবেও করে দেওয়া আছে, এভাবেও করে দেওয়া আছে। তবে এটা হলো শর্টকাট পদ্ধতি, এটা একটু লেন্দি প্রসেস। তা আমাদের শর্টকাট পদ্ধতিতেই আমরা করব, যত দ্রুত অঙ্কগুলো সমাধান করতে পারি সেটি আমাদের জন্য বেটার। দেখি এর পরবর্তী অঙ্কগুলো কি আছে। 202 নম্বর অঙ্ক কত আছে, 248। 248 তার সাথে গুণ করব হলো 305। 305, ঠিক আছে, এখানে গুণ চিহ্ন দিয়ে নিলাম। এখন এই 5 দিয়ে 8কে গুণ করবো, 5 8 40-এর 0, হাতের হলো 4, 4 5 20 আর 4 24-এর 4, হাতের হলো 2, 5 2 10 আর 2 12 হয়ে গেল এটা। এবার এই ঘর দিয়ে কাজ করবো না আমরা, তৃতীয় ঘর শতকের ঘর দিয়ে যখন আমরা গুণ করবো তখন একক দশক এই দুইটা শূন্য বসাই নিলাম। এবার 3 8 24-এর 4, হাতের হলো 2, 3 4 12 আর 2 14-এর 4, 14-এর 4, হাতের হলো 1, 3 2 6 আর 1 7। দেখো 0 4 4 আর 2 6, 4 আর 1 5 7। তাহলে উত্তর গুণফল কত 75,640। কত সহজে অঙ্কগুলো হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা শর্টকাট পদ্ধতিতে যদি অঙ্কগুলো করো তাহলে তোমাদের জন্য সময় অনেকটাই বেঁচে যাবে। তাহলে তোমরা পরীক্ষায় অনেক সময় পারা সত্ত্বেও অ্যান্সার করা যায় না, তোমাদের সময়ে পোলাতে পারো না, সেই জিনিসটি তোমাদের আর হবে না। তাই যাই হোক, এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বরে আছে 472, তাকে গুণ করবো আমরা 109 দিয়ে। 109 দিয়ে এখানে আমরা এই 9 2 18-এর 8, হাতের হলো 1, 7 নং 63 আর 1 64-এর 4, হাতের হলো 6, 4 নং 36 আর 6 36 37 38 39 40 41 42, 4 2 42। এবার আমরা দশকের ঘর দিয়ে গুণ করবো না, শতকের ঘর দিয়ে গুণ করবো। তাহলে শতকের ঘরের ডান পাশে দুইটা ঘর, তাই না, এই দুইটা আমরা শূন্য দিয়ে নিলাম আগে। এবার 2 1 2, 7 1 7, 4 1 4। তাহলে এখানে আমাদের এগুলো যোগ করি, 8 4 4 7 4 11 1 5। উত্তর গুণফল কত 51,448। শেষ। এবারে দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বরে আছে কত 205 আর এখানে আছে হলো 407। 205 আর এখানে 407। হ্যাঁ, তাহলে 5 7 35-এর 5, হাতের হলো 3, 7 0 0 আর হাতের 3 3, 7 2 14। এককের এই ঘরের কাজ শেষ। তাহলে দশকের ঘর দিয়ে আমি গুণ করবো না, শতকের ঘর দিয়ে গুণ করবো। তাহলে একক দশক আগে শূন্য দিয়ে দিলাম, যেহেতু আমরা শতকের ঘরের কাজ করব। 4 5 20-এর 0, হাতের হলো 2, 4 0 0 আর 2, হাতের 2 এর 2 নামলো, 4 2 8। দেখো এখানে 5 3 4 3 8। উত্তর গুণফল 83,435। একদম সহজ সহজ অঙ্ক, মানে আমাদের গুণ করাটা কতই না সহজ। তাহলে এইভাবে যদি তোমরা বিভিন্ন অঙ্কগুলোকে খুব তাড়াতাড়ি গুণ করতে পারো। আমি এগুলোকে মুছে দিই, মুছে দিয়ে আবার পরবর্তী অঙ্কে চলে যাই। এটা ওঠানো হয়েছে আশা করি সবার। পাঁচ নম্বর অঙ্কটা দেখো। 5-এ কি আছে 38 আর 70। 38 70। এখানেও কিন্তু আমরা ডান পাশে শূন্য থাকলে আমরা তো ওটা শিখাইছি, ডান পাশে শূন্য থাকলে ওটাকে আমরা চিন্তাই করবো না, আগে এই 7 দিয়ে গুণ করবো। ডান পাশে শূন্য আছে মানেই আমরা এককের ঘরের কাজ করব না, তাহলে আমরা এককের ঘরে একটা শূন্য দিয়ে নিলাম, দশকের ঘর দিয়ে গুণ করতেছি। তাহলে 7 8 56-এর 6, হাতের হলো 5,
3 7 21 আর 5 21 22 23 24 25 26 2 6 26 শেষ। উত্তর গুণফল 2660। এবার 6 নম্বর অঙ্ক 203 আর নিচে 90। 203 গুণন 90। দেখো আমি এককের ঘর দিয়ে গুণ করব না, আমি দশকের ঘর দিয়ে গুণ করব। তাহলে যেহেতু দশকের ঘর দিয়ে গুণ করবো, তাহলে এককের ঘর আমি আগে শূন্য বসিয়ে নিলাম। আমি যেটা দিয়ে গুণ করব সেটা সেই বরাবর আমার গুণফলটা প্রথম গুণফলটা বসাবো। তাহলে ডান পাশের তো আমার শূন্য বসবে। তাহলে দশকের ঘর দিয়ে গুণ করতেছে মানে এই বরাবর আমি প্রথম গুণফলটা বসাবো, আর ডান পাশেরটা তো আমার এখানে শূন্যই বসবে। তাহলে 3 নং 27-এর 7 হাতের হলো 2, 7 শূন্য 9 শূন্য 0 আর এই হাতের 2-এ 2 রইল, আর 9 দুগুণে 18। এটি উত্তর। তাহলে উত্তর গুণফল 18,270 শেষ। এবার 7 নম্বর অঙ্ক দেখো। 7 নম্বরে কী আছে? 123 আর নিচে হলো 300। ঠিক আছে, তাহলে আমি এককের ঘর দশকের ঘর দিয়ে কোনো কাজ করব না, গুণ করব না। তাহলে আমি কী করব? একক দশক শূন্য বসিয়ে দেব। আমি শতকের ঘরের অঙ্ক দ্বারা গুণ করব যখন, তাহলে 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 3 একে 3। উত্তর গুণফল 3 6 9 0 0। কত সহজ পদ্ধতি। তোমাদের কিন্তু এইগুলিকে আলাদা আলাদা করা, প্রত্যেকটাই দিলে সময় অনেক চলে যেত। সেই সময়গুলোকে কত আমরা সেভ করতে পারি। এই টেকনিকগুলোকে তোমাদের অবশ্যই ফলো করবে। এইভাবে অঙ্কগুলো করলে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তোমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী খুব দ্রুত অ্যান্সারগুলো করতে পারবে। কারো চেয়ে তুমি পিছিয়ে পড়বে না, সবার চেয়ে অগ্রগামী থাকবে। 8 নম্বর অঙ্কটা দেখো। 4 6 2, 4 6 2 আর নিচে আছে 2 0 0, 2 0 0। এবারে একক আর দশকের ঘর দিয়ে আমি কোনো গুণ করব না, আমি গুণ করব শতকের ঘর দিয়ে। তাহলে একক আর দশকে আগে শূন্য বসিয়ে দিলাম। এবার শতকের ঘর দিয়ে যখন গুণ করব, 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতের হলো 1, 4 দুগুণে 8 আর হাতের একে 9। উত্তর গুণফল 92,400 শেষ। তাহলে আমাদের কিন্তু এখানে এই 38 পৃষ্ঠা যে গুণ অঙ্কগুলো ছিল সবগুলি কিন্তু একেবারে খুব অল্প সময়ে আমাদের সবগুলি সমাধান করে দিয়ে দিলাম। যাই হোক, 39 পৃষ্ঠায় আমাদের যে অঙ্কগুলো আছে এগুলো আমি আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আলোচনা করব। সেগুলো নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। আজ এ পর্যন্তই। 38 পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিলাম। এগুলি তোমরা সুন্দর করে বাসায় করো। এ জাতীয় অঙ্ক তোমরা আরও নিজেরা বানিয়ে বানিয়ে আরও কতগুলো অঙ্ক তোমরা নিজেরা করো। নিজেদের ছোট বড় ভাই বোনদের সাথে তোমরা এরকম একটা প্রতিযোগিতার সাথে করতে পারো। একটি অঙ্ক এক একজনকে দিলা, তুমি একজন আরেকজনকে এরকম শূন্য সম্বলিত, অর্থাৎ শূন্য দিয়ে যে অঙ্কগুলো আছে কীভাবে কত দ্রুত তোমরা সমাধান করতে পারো, এগুলি কিন্তু তোমাদের একটা গেমের মতো তোমরা এগুলিকে প্র্যাকটিস করতে পারো সবার সাথে, তোমরা ছোট বড় ভাই বোনরা মিলে। তাহলে এভাবে তোমাদের অঙ্কের প্রতি তোমার যে একটা মেধাটা সে অনেক বেশি ইমপ্রুভ হবে। তা ঠিক আছে, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলি, আমার এই চ্যানেলকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।